স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই নতুন জুলাই স্পিরিট কখনো বৃথা না যায়। আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে। বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিনও নেতৃত্বের সামনে সারিতে থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। ওই 15 জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডাররা টার্গেট করে মেয়েদের উপরে হামলা করেছিল। কিছুক্ষণ আগে আমাদের বোন তন্নি এখানে এসেছিল, হয়তো তার ফেসটি অনেকে মিলাতে পারছিলাম না আমরা, কিন্তু ভয়ে জুবুথুবু হয়ে থাকা ওই যে রক্তাক্ত মুখ, ওই যে চেহারা, এই চেহারা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল। এরপরের দিন ওই গায়েবাড়া জানাজা, সেখানে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, বুলেট আমাদেরকে হল ছাড়া করা, এবং এক পর্যায়ে এমন হয়েছিল যে আমাদের আশার আলোটা কিন্তু কিছুটা ক্ষীণ হয়ে যাচ্ছিল। এবং এরপরই ওই 17 তারিখ ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইরা বোনেরা যেভাবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে নতুন করে একটি সূর্যোদয় হয়, সেভাবে তারা ঢাকা সহ পুরো বাংলাদেশে জেগে উঠেছিলেন। এরপরে 18 জুলাই, 19 জুলাই মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে শুরু করে 5 আগস্ট পুরো বাংলাদেশের ছাত্র জনতা। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর পূর্বে আপনাদের কাছে ক্ষমা চাই এই কারণেই যে অভ্যুত্থানের পরে আজকে এভাবে আপনাদের সাথে আমাদের বসতে প্রায় 6 মাস লেগে গিয়েছে। আমরা শুধু আপনাদের কাছে কয়েকটি বিষয় অনুরোধ করব। কিছুক্ষণ আগে এখানে সামিনা লুৎফা ম্যামকে দেখছিলাম, এখন দেখছি না। টিভি অফিসে যখন আমাকে আর হাসনাতকে নাহিদ, আসিফ, বাকেরকে নিয়ে যাওয়ার একদিন পরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন গাড়িটা যখন ডিবি অফিস দিয়ে ঢুকছিল গেট দিয়ে, আমরা দেখছিলাম সামিনা লুৎফা ম্যাম, তানজিম স্যার সহ আরো 5-6 জন শিক্ষক সেখানে গেটে দাঁড়িয়ে আছেন তার শিক্ষার্থীদের সেখান থেকে মুক্ত করার জন্য। তো এই প্রত্যেকটি জিনিস আমাদেরকে অভয় দিয়েছিল, সাহস দিয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে শ্রদ্ধা ভরে আমাদের সেই সম্মানিত শিক্ষকদেরকে আজকে স্মরণ করতে চাই। আমরা শুধু একটি জিনিস অনুরোধ করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যুগের পর যুগ পেরিয়ে গিয়েছে, এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম বর্ষে কোনো দালালি তোষামোদি না করে লিগালি সিট পাচ্ছে। এই যে ধারা, এটা যেন অব্যাহত থাকে, কারণ এটা হচ্ছে নষ্টের গোড়া। এখান থেকে আবারও দালালি তোষামোদি শুরু হবে। এই ধারা অব্যাহত যেন থাকে, সিটগুলো যেন লিগালি পায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন সজাগ থাকবে, আমার সামনে থাকা আমার যোদ্ধারা যেন সজাগ থাকে। আরেকটি অনুরোধ করব সবশেষে, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্ট চালু করেছে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। বাংলাদেশ থেকে এই স্বাধীনতা পরবর্তী সময়ে সকল ডেভিলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেন রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা, এই নতুন জুলাই স্পিরিট কখনো বৃথা না যায়। আপনাদের সাথে আবারও আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়ে।
বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিনও নেতৃত্বের সামনে সারিতে থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। এই যে ফেসিজমের একটি ছোট একটি ভার্সন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা স্টেট কল্পনা করি, সেখানে প্রত্যেকটা মানুষ ব্যক্তি পর্যায়ের ফেসিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে ফেসিস্ট, শিক্ষকরা ফেসিস্ট, এবং সেখানে হচ্ছে হলের মধ্যে একটা ফেসিজমের চর্চা হয়। সেই জায়গায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের ফেসিজমের উঠে যেতে হবে। যেমন ফোর্থ ইয়ারের পরে যখন একটা ছেলে চলে যায় বা মাস্টার্সের পরে যখন একটা ছেলে চলে যায়, তখন সে কিভাবে সিটটাকে ধরে রাখতে পারে সেটার জন্য সে বৈধতা উৎপাদন করতে থাকে। সে এই সিটটাকে ছেড়ে না দেওয়ার জন্য শত ধরনের যুক্তি সে দাঁড় করাতে থাকে। বক্তব্য সংক্ষিপ্ত করছি। বর্তমান যে এই প্রশাসনিক কাঠামো, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই যে এই বিশ্ববিদ্যালয়ে খেটে খাওয়া মানুষের ছেলেরা পড়তে আসে, আমাদের দেশের নেতার ছেলেরা বিদেশে পড়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছেলেরাও বিদেশে পড়ে। আর নিতান্তই যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, নিতান্তই চাওয়া হয় বিশ্ববিদ্যালয়ে না পড়ুক, প্রাইভেটে পড়ুক। আর যারা নিতান্তই বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, তারা কিন্তু হলে থাকতে হয় না, তারা হচ্ছে কোয়ার্টারে থেকে তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের দেশে নেতার ছেলেরা বিদেশে পড়ে আবার নেতা হয়ে দেশে ফিরে আসে। আর যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করে, তারা হচ্ছে নেতার ছেলের পিছনে, তারা হচ্ছে কামলা খেটে তাদের হচ্ছে একাডেমিক জীবন শেষ করতে হয়। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোন দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। আমরা আর ফেসিজমকে, আমাদের এই বিভাজনের মধ্য দিয়ে আর ফেসিজম আমাদের মধ্যে আবার গড়ে উঠুক, সেটা আমরা চাই না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফেসিবাদকে আমরা সবাই রেড কার্ড দেখিয়ে যাব। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহ ভাইকে। এই পর্যায়ে এই যে ফেসিজমের একটি ছোট একটি ভার্সন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা স্টেট কল্পনা করি, সেখানে প্রত্যেকটা মানুষ ব্যক্তি পর্যায়ের ফেসিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে ফেসিস্ট, শিক্ষকরা ফেসিস্ট, এবং সেখানে হচ্ছে হলের মধ্যে একটা ফেসিজমের চর্চা হয়। সেই জায়গায় আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের ফেসিজমের উঠে যেতে হবে। যেমন ফোর্থ ইয়ারের পরে যখন একটা ছেলে চলে যায় বা মাস্টার্সের পরে যখন একটা ছেলে চলে যায়, তখন সে কিভাবে সিটটাকে ধরে রাখতে পারে সেটার জন্য সে বৈধতা উৎপাদন করতে থাকে। সে এই সিটটাকে ছেড়ে না দেওয়ার জন্য শত ধরনের যুক্তি